কেউ কি এসব কথা বলে? জয় বাংলা। দেখো দিদি, আমি কিন্তু কোনো দোষ করিনি। তুমি শুধু শুধু আমার উপরে কোনো রকম কোনো অ্যাকশন নিও না। আর তোমাকে কোন জেল আটকে রাখবে? তুমি জেল থেকেও টাকা চুরি করে পালাবে, সেটা আমরা ভালো করে জানি। তো আজকে পিসি দিদা আমাদের বহুত রেগে গেছে, তো আজকে পিসি দিদাকে একটু ঠান্ডা করা হবে এবং পিসি দিদার কিছু কথার জবাব দেওয়া হবে। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আমি বলছি তোমরা দমে মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। जनता माफ नहीं करेगी। আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো। আমরা তোমার হিন্দি, তোমার ইংলিশ এবং তোমার যত রকম ভাষা আছে সেগুলো শুনেছি। দেখো, তুমি যে বাংলায় কথা বলবে এটা আমাদের সৌভাগ্য, কারণ বাকি ভাষাগুলো যদি তুমি কথা বলো তো আমাদের ইজ্জত তো এমনিই কিছু নেই, কারণ আমরা লেবার ক্যাটাগরির মানুষ, আমাদের কোনো ইজ্জত নেই। পশ্চিমবঙ্গ হচ্ছে লেবার তৈরির কারখানা, তো ইজ্জত লেবারদের অতটা হয় না আমাদের এই ভারতবর্ষে। তো পশ্চিমবঙ্গের তুমি হচ্ছে মুখ্যমন্ত্রী, তুমি বাংলা ভাষায় কথা বললে আমাদের জন্য ভালো। বাকি ভাষাগুলো তোমার আসে না, সেটা আমরা জানি। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো। তোমাকে আটকে রাখবে, তোমাকে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখবে। ওই ডিটেনশন ক্যাম্পে যে মানুষজনদের খাবার দেয়, সেই খাবারের টাকা পর্যন্ত তুমি চুরি করে দেবে। তোমার ভাইপো যতদিন দেখা করতে যাবে সেই টাকাগুলো সেখানেই ছেড়ে দেবে। আসামে 12 লক্ষ হিন্দু বাঙালি ভাগ দিয়েছে, হিন্দু মুসলিম মিলে। তোমার মুখে আমরা সবসময় একটা কথা শুনতে পাই যে তুমি হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবার জন্য লড়বে। তো তোমার মুখে সবসময় আরেকটা কথা শোনা যায় যে অসমে নাকি 12 লক্ষ মানুষকে এনআরসির মাধ্যমে তাদের ডিটেনশন ক্যাম্পে ভরে রাখা হয়েছে। তুমি তাদের জন্য কি করেছো? মুখে বাতেলা মেরে আজ পর্যন্ত কেউ কিছু করতে পারেনি, তুমিও কিছু করছো না। সবাই যদি বাতেলা মারো তাহলে ওদের জন্য লড়বেটা কে? তুমি তো সবসময় ওগুলো নিয়েই রাজনীতি করো না, তাই তুমি সেগুলো নিয়েই তুমি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করো। शाबाश बेटा, बहुत बढ़िया। राजवंशी के हिंदू ना मुसलमान क्या है? राजवंशी क्या होता है? हिंदू है ना मुसलमान है? ए बीजेपी का दलाल लोग। ব্যানার্জি কে? ব্যানার্জি হিন্দু না মুসলমান? ব্যানার্জি কখনো শিব মন্দিরে যাচ্ছে, ব্যানার্জি কখনো হিজাব পরে মুসলিমদের দরগায় গিয়ে সেখানটায় আল্লাহর কাছে প্রার্থনা করছে। আমাদের হিন্দু জাতির তুমি একজন সবচেয়ে কুলাঙ্গার মানুষ, কারণ তুমি মানুষ কিনা সেটা আমরা জানি না, কারণ তুমি হিজাব পরে গিয়ে আল্লাহর সামনে প্রার্থনা করো। তুমি একটা মুসলমানের কোনো মৌলানাকে নিয়ে এসে মন্দিরে একটা দিন বসিয়ে দেখাও, তাহলে আমরা বুঝতে পারবো। তোমার দলে যে একটা জালি মুসলিম আছে, তাকে তো মুসলিমরা কেউ চোখেও দেখে না। তার কারণ হচ্ছে সে একজন জালি মুসলিম, যেরকম তুমি জালি হিন্দু, সে সেরকম জালি মুসলিম। তো তোমাদের জালি জালি জিনিসটা রক্তেই মিশে আছে। রক্ত খারাপ হলে আর কি করা যাবে বল? शर्म नहीं आती? জয় বাংলা, জয় বাংলা। আমি বিজেপির দালাল নয়, সাধারণ একজন মানুষ যে করে খাওয়াতে বিশ্বাস করে, কারণ আমরা করে খাই, চেটে নয়। তোমার যারা চাটে তারা বলতে পারবে রাজবংশী হিন্দু না মুসলিম, তারপরে ববি হাকিম হিন্দু না মুসলিম, মমতা ব্যানার্জি হিন্দু না মুসলিম, ওরা বলতে পারবে। আমরা হচ্ছে করে খাওয়া লোক, আমরা এগুলো কিছু বলতে পারবো না। मुसलमान देख के अब चुनते हैं আমরা এখন পুঁটি মাছ বাছি। তোমরাও তো পশ্চিমবঙ্গে আরো 4-5 রকমের ধর্মের মানুষ বাস করে, তোমরাও তো বেছে বেছে মুসলমানদের নিয়ে রাজনীতি করছো। তোমরা আর কম কোথায়? তোমরা যে লোককে বলো নিজে পায়খানা করে পথ ধোয়নি, সে লোককে বলছে তোর কাছ থেকে গন্ধ বেরোচ্ছে। নিজের গন্ধটা আগে দেখো কি বেরোচ্ছে, তারপরে লোককে বলতে যাবে। নিজেরা আজকে 40% মুসলিম আছে বলে মুসলিম তোষণ করে মোটামুটি ভোটে জেতার জন্য মুসলিমদেরকে দলদাস কৃতদাস বানিয়ে রেখেছে। তাদেরকে স্কুলে পাঠানোর বদলে মাদ্রাসা বানিয়ে দিচ্ছে যে তোরা পড়ে মর এখানে। আর নিজের ভাইপোকে পাঠাচ্ছে MBA করাতে, আর নিজের ভাইপোর মেয়ে ছেলে সেগুলোকে পাঠাও মাদ্রাসায়। মাদ্রাসায় যদি শিক্ষা দেওয়া হয়, নিজের তো ভাইপোর ছেলে একটা মেয়ে একটা আছে, ওদেরকে মাদ্রাসায় পাঠিয়ে ভালো শিক্ষায় শিক্ষিত করে তোলো। যদি তোমার ওদেরকে না পাঠাতে পারো, ওদেরকে যদি ইংলিশ মিডিয়ামে দিতে পারো, তাহলে একটা মুসলিমেরও অধিকার আছে তার ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পাঠানোর। এটা তোমায় বুঝতে হবে। আমরা যখন মৌরালা মাছ বাছি আর দেখে দেখে বাঁচতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাঁটাটা কাটার মধ্যে লেগে যাচ্ছে, কাটার ওপর কাটা। যেমন করে 26,000 জন শিক্ষক, তাদের মধ্যে থেকে তুমি ছোট ছোট মোরাল মাছ, পুঁটি মাছ বাছার মতো করে বাঁচতে গেছিলে, এবং তুমি সেই রকম করে বাঁচতে গিয়ে তুমি যখন সুপ্রিম কোর্টে গেলে, তখন সুপ্রিম কোর্টের কাঁটাটাও তোমার ঢুকে গেল ভেতরে। তাহলে বলো, কে এখানটায় কাঁটা ফুটলো, কার ফুটলো, কে লস খেলো আর কার ক্ষতি হলো? তোমার তো কিছু হলো না। তুমি নবান্ন 27 তলাতে এসি রুমে আছো, 20টা-22টা করে গাড়ি নিয়ে ঘুরছো। মরছে কারা? না সে যে সদ্য চাকরি হারা তাদের যে ফ্যামিলিগুলো, সেগুলো মরছে। তাদেরকে 12% হারে সুদ দিয়ে পয়সা ফেরত দিতে হবে, যেটা তুমি দেবে না। ওরা ওদের জায়গা জমি বাড়ি সব বেচে দিয়ে দেবে। তাই এই বিজেপি জেনে রাখো, খেলা হবে, তৈরি থাকো। দেখো, বিজেপি জানুক কি না জানুক, আমরা ভালো করে জানি যে কি খেলা হবে। সে খেলা আমরা দেখতে পাচ্ছি। 26,000 জনের চোখের জল, অভয়ার মা বাবার চোখের জল, তামান্নার মা বাবার চোখের জল। দেশে এবং আমাদের রাজ্যে এই যে ধর্ষণগুলো হচ্ছে,
সেগুলোর চোখের জল, তাদের বাবা মার চোখের জল, এবং যে মুসলিম তোষণ হচ্ছে সেই মুসলিম বাড়িগুলোকে কষ্টে তাদেরকে সারা জীবন গরিব রাখার ফলে তাদের যে চোখের জল, এইসব নিয়েই তো খেলা হবে। পশ্চিমবঙ্গের মানুষের টাকা চুরি করে পশ্চিমবঙ্গের মানুষকে ভিখারি বানিয়ে তাদের চোখের জল ফেলে খেলা হবে। খেলা হবে, পশ্চিমবঙ্গের মানুষ খেলতে ভালো জানে, কিন্তু কি করবে বলো, গোল খেয়ে যায়, আর কিছু হয় না। মনে রাখবেন আমরা কি করতে পারি আর কি না করতে পারি এত খাটো ছোট করে দেখবেন না। না না, তোমাদেরকে ছোটোখাটো ভাবে দেখার দুঃসাহস কারণ নেই, কারণ পৃথিবীর ইতিহাসে এবং পশ্চিমবঙ্গের ইতিহাসে, পুরো সারা ভারতবর্ষের ইতিহাসে এত লক্ষ কোটি টাকার দুর্নীতি এর আগে কেউ করেনি। তুমি দুর্নীতির হচ্ছে মাথা। তোমার মদনা চিটফান্ড কেস ঘটালো, তোমার কুনাল চিটফান্ডে অ্যারেস্ট হলো, তোমার ভাইপো তাকে দিনে দুপুরে ইডি ডাকছে। ইডি তো বলেই দিয়েছে যে লালার অ্যাকাউন্ট থেকে যত টাকা বেরিয়েছিল সব একটা কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে ঢুকেছে। তোমার ভাইপো শুধুমাত্র তিহার যাওয়ার অপেক্ষায়। তুমি এখানে বসে অনেক ডায়লগ দেবে, দাঁড়িয়ে অনেক ডায়লগ দেবে, কিন্তু কাজের কাজ কিচ্ছু পারবে না। কত পাতেলা। 100 দিনের কাজ বন্ধ করেছিলেন, অভিষেকরা গিয়ে ওখানে ধর্ণা দিয়ে একদিন কি করেছিল সেটা আপনারা জানেন। তিনি মাইক্রোফোন হাতে নিলে তিনি বলেন যে পশ্চিমবঙ্গে আর কোনো গরিব নেই, গরিব নাকি 5%-এরও নিচে নেমে গেছে, এবং পশ্চিমবঙ্গে চাকরির হার প্রচুর পরিমাণে, পশ্চিমবঙ্গে স্কিল ডেভেলপমেন্ট করা হয় এবং পশ্চিমবঙ্গের মানুষদেরকে বাইরে কাজ করতে যেতে হয় না। মমতা ব্যানার্জি নাকি শিল্প এনেছেন, এটা কোন ধরনের শিল্প বা উনি কী ধরনের স্কিল ডেভেলপমেন্ট করেছেন যে 100 দিনের কাজের টাকা দেয়নি বলে ওখানটায় আন্দোলন করতে যেতে হবে? পশ্চিমবঙ্গের মানুষ 100 দিনের কাজের টাকা না পেলে সে যে খেতে পাবে না, সেটাই তো তাহলে প্রমাণ করছে। এত আন্দোলন, এত ঝগড়া, এত কিছু কেন, কোন কারণে এত কিছু হচ্ছে, সেটা আমাদেরকে একটু বুঝিয়ে বললে আমরা একটু খুশি হতাম আর কি। তাতে ওদের সবাইকে জেল থেকে নোটিশ পাঠিয়েছে, পুলিশ স্টেশন থেকে। সে ববি হোক, অরূপ হোক, সুজিত হোক, দোলা হোক, সব কটা এমপির বিরুদ্ধে কেস দিয়েছে, বয়েই গেছে। তোমার কেস আমি কেয়ার করি না। দেখো, তোমাদের নেতাদেরকে শুধু শুধু সবাই নোটিশ পাঠায়, তোমাদের নেতাদের নামে সবাই শুধু শুধু বদনাম করে। তোমাদের যে ছেলেপুলেরা আছে যারা মালমূল খেয়ে বোম টোম মেরে লোকের মেয়েকে মেরে দেয়, এবং তাদেরকেও লোকেরা শুধু শুধু দোষ দেয়। সিপিএম সরকার তোমাদেরকে চোর বলে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুধু শুধু কেস করে চাকরিগুলো খেয়ে নিল। তোমরা প্রমাণ দিয়েছিলে, কিন্তু কোর্টের জজ যিনি ছিলেন তিনি বলছেন যে না, আমাকে কিছু টাকা দাও, আমি তোমাদের করে দেবো, কিন্তু তিনিও কিছু করলেন না। তো এইরকম করে সবাই শুধু শুধু করে যাচ্ছে। আমিও যেখানে ভিডিও বানাচ্ছি শুধু শুধু, আমার কোনো লাভ নেই। তো সবাই শুধু শুধু করছে। মুখ্যমন্ত্রী একমাত্র সাধারণ মানুষের জন্য ভাবছেন, এবং তিনি একজন মানবিক মুখ্যমন্ত্রী। তার ছেলে দেবাংশু, তিনি একজন মানবিক নেতা, এবং কুণাল ঘোষ যিনি 3 বছর ধরে জেল খেটে এসেছেন সারদার কেসে, তিনিও একজন মানবিক নেতা। এনাদের যত মুখপাত্র আছে প্রত্যেকটা জেল খাটা, তাদের নামে 10টা 12টা করে কেস আছে। এরা আবার বড় বড় করে বলতে আসে এ সেটা করেছে, উত্তরপ্রদেশে বিজেপি কী করেছে, মধ্যপ্রদেশে বিজেপি কী করেছে। তোমরা কী করছো সেটা আগে দেখো, তারপরে লোকের কথা ভাববে। নিজের ঘরে চাল নেই, সেই লোকের ঘরে মাংস খেতে পাচ্ছে না, সেটা নিয়ে কথা বলতে গেছে। লজ্জা, ঘৃণা, ভয় কিছুই নেই। দোকান কাটা হচ্ছে নির্লজ্জ, বেহায়া। আমি মানুষকে ফেস করি, কেস নয়, ফেস। একদম, তুমি যে মানুষকে ফেস করো সেটা আমরা দেখতে পাই ভালো করে। তুমি মানুষকে কিভাবে ফেস করো, নিজে চুরি করে তারপরে চোরের মায়ের বড় গলা বলে না, তো সেই বড় গলা নিয়ে তুমি বলতে চাও যে কেরালায় সিপিএম সরকার কি করেছে, মধ্যপ্রদেশে বিজেপি সরকার কি করেছে, ওড়িশাতে বিজেপি সরকার কি করেছে। তুমি চুরি করবে কিন্তু দোষ দেবে অন্যের ঘাড়ে, অন্য কি করেছে অন্যরা। তাহলে পশ্চিমবঙ্গে তুমি থেকে কি লাভ, অন্যরা এসেই সেটা করুক, তোমার হাত দিয়ে কেন হবে? আর তুমি তাহলে ছেড়ে দাও তোমার গদি, কিন্তু গদি তুমি ছাড়বে না। মাদারের বাচ্চা অ্যাডভাইসারি ছেড়ে বলছেন ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি, আমি তো সতর্ক করেছি। যেমন করে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের নিয়ে বলেছিলেন যে আমি কিছু জানি না, দলের অন্দরে এত বড় একটা দুর্নীতি হয়ে গেছে, দলের অন্দরে আমার দলের মহাসচিব সে এত টাকা খেয়েছে, সেই টাকার ভাগ আবার দলের বিভিন্ন যুব নেতারা খেয়েছে। সেটা খাওয়ার পরেও মুখ্যমন্ত্রী বলছেন আমি কিছু জানি না, আমি কিছু শুনিনি। যে মানুষটা জানেই না তাকে নিয়ে এত রাজনীতি হচ্ছে। তো পশ্চিমবঙ্গের মানুষকে একটা কথা বলতে চাই, এই যে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর সাথে ভালোই যায়। এই জিনিসটা, মুখ্যমন্ত্রী হচ্ছে চোর যিনি কলা খেতে গেছিলেন, তারপরে বেরিয়ে এসে বলছেন, খাওয়ার পরে বেরিয়ে এসে তিনি বলছেন যে আমি তো কলা খাইনি, আমি তো ঠাকুর ঘরে এমনিই গেছিলাম। নাটক কম করো প্রিয়। সব জায়গায় ঝোলাচ্ছ, যেমন সিগারেটের সময় বলে ক্যান্সারের ছবি দেখায়, এই ছবি দেখায়, সেই রকম ভাবে তুমি বলবে সিঙ্গারা খাবেন না, সমোসা খাবেন না, জিলিপি খাবেন না, তো কি খাবে, বাতাসে খাবে? সব জায়গায় কে ঝোলাচ্ছে সেটা আমরা খুব ভালো করেই জানি। পশ্চিমবঙ্গে টাকা
দেওয়ার নামে যে মানুষের থেকে আবার টাকা লুটা, সেটা আমরা খুব ভালো করে জানি। 500 টাকা একটা মহিলাকে দিয়ে, একটা 1000 টাকা মহিলাকে দিয়ে বিদ্যুতের দাম 8 টাকা করে দিয়ে সেটা কিভাবে লুটা যায় বা কিভাবে ঝুলিয়ে রাখা যায় আমরা খুব ভালো করেই জানি। তোমার স্মার্ট মিটার, সেই মিটারে বিল আসছে একজনের 25,000, 30,000, 40, 45 টাকাগুলো কে তোমাদের কোন বাবারা রেখে গেছিল? মানুষ কেন দেবে এগুলো? এতদিনের গবেষণার পরে জানা গেছে যে সমস্যাতে বিভিন্ন রকমের অসুখ বিসুখ হয়, সেটা খেলে মানুষের যে লিভার সিস্টেম, সেই লিভার সিস্টেমটা ড্যামেজ হয়। তো এখানে বিভিন্ন রকম বিজ্ঞানীরা তারা এটাকে রিসার্চ করে বার করেছেন যে সমস্যা খাওয়া স্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর। তো মুখ্যমন্ত্রীর এখানে সহ্য হচ্ছে না, তিনি বলছেন সমস্যা আমাদের ইমোশন। মানুষের জীবনটা বড় না তোমার ইমোশনটা বড়? যদি কেন্দ্র সরকার তাদের ফুড সেফটি ডিপার্টমেন্ট বলে যে জিলিপি খাবেন না, তো মানুষের জিলিপি বড় না নিজের জীবনটা বড়? এইরকম অপদার্থ অশিক্ষিত মুখ্যমন্ত্রী তিনি যদি এই সব জিনিস নিয়েও রাজনীতি করেন, তো রাজনীতি তার রক্তে জড়িয়ে আছে। কারণ সিপিএম আমল থেকে সিপিএমের কোনো ভালো কাজ করলেও রাজনীতি তিনি করেছেন এবং খারাপ কাজ করলেও রাজনীতি করেছেন। নন্দীগ্রাম থেকে শুরু করে সিঙ্গুর দুটোরই যেরকম সর্বশান্ত করে দিয়েছেন ওদেরকে এবং তাদের সর্বনাশ ডেকে এনেছেন, এখানেও সেমভাবে তিনি করতে চাইছেন সাধারণ মানুষের জীবনের সর্বনাশ। মানুষ এগুলো ছাড়বে না, মানুষের জবাব দেবে। খেলা এমনভাবে হবে যে আগের বারে তোমার পা ভেঙেছিল, মাঝখানে মাথা ফেটেছিল, এখন আবার কি হবে দেখা যাক। হিরেতে জিএসটি না থাকার পেছনে অনেক কারণ আছে। যদি তুমি বলো যে হিরেতে কেন জিএসটি নেই, তো সেটা জিএসটি নেই তার কারণ হচ্ছে হিরেটা সাধারণ মানুষ কম কেনে এবং সেটা যাতে সাধারণ মানুষ ভালোভাবে পায় সেই জন্যই জিএসটিটা লাগানো হয়নি। তুমি যদি বলো যে এগুলো নিয়েও রাজনীতি করবে, তোমার রাজনীতি এখানে চলবে না। ডাবল ইঞ্জিনের দেশ। আমাদের দেশের সরকার এবং দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে অপমান করেছে নিজে একটা মুখ্যমন্ত্রী হয়ে। লজ্জা শরম যদি একটু থেকে থাকতো তাহলে এইরকমভাবে কথা কেউ বলতো না। ডবল ইঞ্জিনের দেশ, নিজের দেশকে অপমান করছে। তোমাকে যে বাংলাদেশি বলে না, ওটা পুরো 100% সত্যি কথা। এবং বাংলাদেশিদের প্রতি যে তোমার প্রেম আছে সেটাও পুরো 100% সত্যি কথা। আজকে তুমি বলছো ডবল ইঞ্জিনের দেশ। এতটা ছোট মানসিকতা, এতটা কুরুচিকর তুমি, তোমার মনে এই ছিল শেষে? তো আজকে বাংলা ভাষা নিয়ে অপমান করেছে, ওটা একটা রাজ্যের ভাষা। তুমি পুরো দেশটাকে অপমান করছো। মুখে বাণী নিয়ে আসো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জিন্নার রক্ত বইছে শরীরে, এতটা কুরুচিকর তুমি? এই মনে রাখবেন, আমরা বন্দে মাতরম বলি, এটা আমাদের স্লোগান। এটা বঙ্কিমচন্দ্রের ভাষা, এটা ন্যাশনাল সং এবং আমাদের স্লোগান বন্দে মাতরম। আমরা জয় হিন্দ বলি, এটা নেতাজি সুভাষচন্দ্রের ভাষা। আর আমরা জয় বাংলাও বলি, এটা নজরুলের লেখায় আছে, তাছাড়াও বাংলা ভাষায় আছে। আর জাতীয় সঙ্গীত আমাদের জনগণ মনাদি যেমন আছে, তেমনি বাংলার রাষ্ট্রীয় গীত বাংলার যেটা আছে, বাংলার মাটি বাংলার জল, সেই কথাও আমরা বলি। এত কিছু যদি আমাদের বাংলায় আছে, এত কিছু যদি আমাদের এতজন মনীষী যদি আছে, তাহলে তাদের বই বা তাদের লেখা, তাদের জীবনী নিয়ে লেখা সেই বইগুলো স্কুলে কেন পাঠানো হলো না? মমতা বন্দ্যোপাধ্যায়ের 19টা বই, সেগুলো কেন স্কুলে পাঠানো হলো? এগুলো জবাব দিতে পারবে তুমি? এগুলো জবাব দেওয়ার সাহস আছে তোমার? তোমার মানসিকতা এতটা নিচু সেটা আমরা জানতাম না। মুখে শুধু বলিয়া ওড়ালে হবে না, কাজেও করে দেখাও। আজকে স্বামী বিবেকানন্দের কথা বলছো, সেই স্বামী বিবেকানন্দকে নিয়ে কটা বই তুমি স্কুলের লাইব্রেরিতে পাঠিয়েছো? মমতা বন্দ্যোপাধ্যায়ের 19খানা বই, একখানা দুখানা হলে ভাবতাম, 19খানা বই। সেই বইতে যে কী লেখা আছে, ইনার মুখের ভাষা এরকম, যিনি দেশকে অপমান করেন, যিনি জাতিকে অপমান করেন, তার মুখের ভাষা এরকম, তার বই আজকে ছেলেপুলেরা শিখবে, পড়বে, সেগুলো শিখে একটা রোহিঙ্গা, একটা হচ্ছে তোমার সন্ত্রাসবাদী তৈরি হবে। কারণ ইনার বই সন্ত্রাসবাদীরা ছাড়া কেউ পড়বে না। মজা আয়া। आज के दलित का ऊपर अत्याचार हो रहा है, आज के तपस्वी का ऊपर अत्याचार हो रहा है, माइनॉरिटीज का ऊपर अत्याचार हो रहा है, हिंदू का ऊपर अत्याचार हो रहा है। हिंदू एरा, हिंदू स्वामी विवेकानंद, हिंदू एरा रामकृष्ण, जाओ रामकृष्ण कथा बातें कथामृत पढ़ो। তুমি পড়ো দিদি, তুমি পড়ো, কারণ পড়ার দরকার তোমার আছে। তুমি হিন্দিতে কমজোর, তুমি ইংলিশে কমজোর, তুমি সব কিছুতেই কমজোর। তুমি পড়ো, তুমি পড়লে তোমার জীবনে অনেক উন্নতি হবে এবং স্কুলের বাচ্চারা তোমার বই পড়ে কিছু শিখবে। এখন যেসব বইগুলো গেছে ওগুলো ড্যাং ড্যাং ডিং ডিং কত কি লেখা আছে, সেগুলো কাউকে পড়তে দিও না। সেগুলো পড়ে বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।